গাইস এখন দেখতেই পাচ্ছ ছোট পিসি আমাকে ছাড়া একা একা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণে খেতে আছে, আমাকে নিয়ে যাচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই যে দেখো, আর এই যে সবাইকে নিয়ে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না, এটা তো বলো এটা ঠিক? টাটা, যাও উঠে আসো। আমরা বেরিয়ে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে, সেই আমতলা। যেহেতু বোনের মুখে ভাত বলে কথা, তো এখানে আমাদের যেতে যেতে জল তৃষ্ণা পেয়ে গেছিলো, যার জন্য ছোদ্দা গিয়েছিলো জল আনতে। এই জল নিয়ে আসছে, গাড়ির জন্য দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। তো আস্তে আস্তে যাচ্ছিলাম। তারপরে এই যে এই রাস্তাটা আমি যেটা এখানেই বলছিলাম যে ওই দিকের দিয়ে যে গাড়িগুলো আসছে সেটা যাচ্ছে বেহালা ঠাকুরপুকুর ওই সাইডটা। আর আমরা যাব এদিকটায়, মানে হচ্ছে আমতলা বকরাহাট নাকি বগরিহাট কি যেন ব্যবসাটা বলে। তো এই যাই হোক, ওইদিকে হাঁসপুকুরে গিয়ে উঠেছিলাম ডাইরেক্ট। তো এখানের মানে ভিউগুলো এত সুন্দর না, পুরো গ্রাম গ্রাম। আমরা এই বেহালার দিকে থাকি, যার জন্য এই ভিউগুলো পাই না। ওদিকটায় গিয়ে খুব মানে মনে হচ্ছিলো যেন কোনো একটা গ্রামে সত্যিই ঢুকে গেছি। এই জায়গাটাতে মা একটা গল্প বলছিল যে মায়ের পিসির বাড়ি নাকি এই রকম টাইপের জায়গা। আর এখানে না তাল গাছে কত তাল শাঁস, জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, তবে এখানে তাল গাছে কত তাল শাঁস রয়েছে। সবাই বলছিল যে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে আমতলার মোড়, আমতলায় মানে যাব আর কখনো জ্যাম হবে না এটা কোনো দিন সম্ভব না। আমতলায় জ্যাম হবেই। ওই মোড়টাতে এত কেন জ্যাম হয় না বুঝতে পারি না। সারা রাস্তাটা পুরো ফাঁকা থাকে, কিন্তু ওই আমতলার মোড়টায় পুরো জ্যামে জ্যাম। অনেক কষ্ট করে জ্যাম ফ্যাম কাটিয়ে আমরা আবার এগোচ্ছি। এবার গেছিলাম একটা ভুল রাস্তায় চলে গেছিলাম, আমরা আবার ব্যাকে এসে আবার সোজা রাস্তা দিয়ে যাচ্ছি। এবার যেতে যেতে না অনেকবার দাঁড়ানো হয়েছে, যেহেতু খুব গরম, সেই সব ক্লিপগুলো নেওয়া হয়নি। এবার আমরা এসে গেছি, ঢুকবো আমাদের জয়রান রিসর্ট দেবাঙ্গনের অন্নপ্রাশনে। ঢুকেও না খুব মজা হয়েছে। এই যে এখানে সবাই আমরা ঢুকছি, ঠিক আছে। বাবা আগে আগে যাচ্ছে, পিসি মা ছোদ্দা সব আস্তে আস্তে যাচ্ছে। এই যে এখানে সব সোনু বসে রয়েছে, আমি বলছিলাম সোনু বসে প্রেম করছে, মানে পুচি ছিল। এই যে এই পুচকুটাকে, এইটাকে আমাকে দেখতে পাবে তোমরা অনেকেই। এটা হচ্ছে আমার সাথে খুব শয়তানি করে। তারপরে চলে এসেছি একদম, এসে আগে লস্যিটা খাচ্ছি, খুব ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিয়েছি। মানে এতটা গরম লাগছিল যে মা নিয়ে নিল লস্যি। এবারে লস্যি খাওয়ার পরে চলে গেছিলাম আইসক্রিম খেতে। এই আইসক্রিম মা বাবা এই কাকিমা তো আগে গেছিলো, কাকিমা কিছু একটা বলছিল আমাকে। আর এখানে রিসর্টটা আমি আর কাকিমা দুজনে মিলে বেশ ঘুরে ঘুরে দেখলাম, অনেক ছবি টবি তুললাম। মানে ওখানে গিয়ে ছবি তোলার জন্য আমি পুচকুটার যখন মুখে ভাত হচ্ছে তখনই আমি ছিলাম না, যেহেতু প্রচুর বড় মানে অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা। এখানে ফুলগুলো সিরিয়াসলি খুব সুন্দর জায়গাটা, মানে আমার জায়গাটা এত ভালো লেগেছিল না কি বলবো। আমরা আবার যখন ওখানে গেছিলাম এই সময়টা এতটা রোদ ছিল, তার কিছুক্ষণ পরেই আমরা যখন খেতে বসেছিলাম না, তখন আবার পুরো বৃষ্টিকে বলে খুব বৃষ্টি হচ্ছিলো। এই জায়গাটা যেটা যাচ্ছে এই জায়গাটা খুব সুন্দর, মানে ছবি তোলার জন্য একদম পুরো পারফেক্ট। অনেক ছবিও তোলা হয়েছে এখানে, মিথ্যা কথা বলে লাভ নেই, প্রচুর ছবি আমি সবাইকে তুলে দিয়েছি। তারপর ছবি তোলার পরে আমরা চলে গেছিলাম পুচকুটার অন্নপ্রাশনে, যে ভাত খাওয়াচ্ছে সেইখানে। ওর দাদু ওকে ভাত খাওয়াচ্ছে, ওর মা পাশে বসে রয়েছে। আর আমাদের পুচকুটা এত কিউট না, মানে কী বলবো, ওকে দেখলেই মনে হবে যে একটু চুটকিনি, এটা ওই মিষ্টি। তারপরেই চলে গেছিলাম আমরা ফুচকার কাউন্টারে ফুচকা খেতে। বিশেষ করে ফুচকাটা এত সুন্দর মাখিয়েছিল না, আর টক জলটা যা টক ছিল, মানে আমার বাবা অত ফুচকা খেতে ভালোবাসে না, মানে নর্মালি খায় টুকটাক, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর আমার যা ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো যে আমি ফুচকা খেয়েই পেট ভরিয়ে দিই, আর কিছু খাবো না। আমি যেটা ওরকম করে তোমাদের দেখাচ্ছিলাম, আর খাচ্ছিলাম, দেখলেই লোভ লাগবে। পিসি এখানে খাচ্ছে, ওই যে পিতু কিছু একটা বলছিল আর খাচ্ছিল, ঠিক আছে। তারপরেই চলে গেছিলাম আমরা খাবার টেবিলে। প্রথমেই দিয়ে গেছিলো থালা, তারপর এই যে ছোদ্দা একটুখানি পাকামি করছিল, ছোদ্দার বোতলটা ফুটো ছিল বলে। চলে এলো আমাদের নুন, সবাইকে নুন দিচ্ছিল, আমি কাঁচা নুন খুব একটা খাই না। তারপরে দিচ্ছে লেবু, সবাইকে লেবু দিয়ে যাচ্ছে।
তারপরে এই আসছে ভাত, গরম গরম ভাত, একটু ভাতটা গলে গলে গেছিলো তবে ঠিকই। তারপরে এসেছিলো ডাল, তারপরে দিয়ে গেছিলো আলু ভাজা, তারপরে এটা দিয়ে গেল মাছ। আমি অ্যাকচুয়ালি মাছটা খুব একটা পছন্দ করি না, তাও মানে খেতে হয় তাই খাই। তারপরে স্যালাড দিয়ে গেছিলো। এবারে এসছে মাংস। পেট ফুচকাতেই তো ভরেছিল, ওই জন্য কিছু খেতে পারিনি। তারপরে চাটনি, তার আগে পটল আলু চিংড়ি মাছ দিয়ে করেছিল, যেটা আমি খাইনি। পাঁপড়, এবারে দিয়ে যাবে মিষ্টি, না পায়েস দিয়ে গেছে। তারপর মিষ্টি, তারপরে হাত পাত ধুলাম, ধুয়ে টুয়ে উঠে গেছি, খাওয়া দাওয়া শেষ। এবারে গেছি পুচি বসেছিল, পুচিকে বলছি তোর বোনের মুখে ভাত বলে তুই এরম করবি, একা একা খাবি, এইসব নিয়ে ওর সাথে একটু মজা করছিলাম। খুব খাচ্ছিল, এই জন্য ও বলছে তোমরাও চলে আসো, খেয়ে যাও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।